গুড ইভিনিং। অনেক দিন বাদে এই ভিডিও রেকর্ড করছি। আজকে আমি এই এক মাসে এসআইআর নিয়ে যা যা হয়েছে এবং আমার যা যা উপলব্ধি সেটা নিয়ে আমি কথা বলার জন্যে এই ভিডিওটা করছি। এসআইআরে ডাক আমারও এসেছিল, আমার মায়েরও এসেছিল, এবং যেহেতু আমাদের এসেছিল তো আমরা গেছিলাম বিডিও অফিসে। তো বিডিও অফিসে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাই। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে কোনো নিয়মকানুন নেই। এইটা যারা বলে তারা ভুল বলে। এইটা তাদের বলা উচিত যে নিয়ম আছে, কিন্তু যখন আপনি প্রবলেমে পড়বেন তখন নিয়ম আপনাকে খুঁজে নেবে, আপনাকে নিয়ম খুঁজে নিতে হবে না। এই কথাটা আমি কেন বলছি? এসআইআরে আমি 3বার গেছি। 3বার। আমার নাম আছে কি নেই সেটা তো বাদের ব্যাপার। 3বার গেছি। 3বারে 3 রকম আইন কানুন আমি বুঝে এসেছি। 3 রকম। এটাও বুঝেছি যে ওখানে আপনি লোকজন যাই বলুক না কেন তারা করবে তাদের মতন কাজ। ওখানকার ইআরও এরকমও বলতে শুনেছি যে না, আমি তো তখন পড়ে আছি, তখন আমাকে ফোন করলে চলে, এরকমও শুনেছি। আবার একটা প্রবলেমের 1001টা সলিউশন, এরকমও শুনেছি। আবার এই প্রবলেমের এই সলিউশন নয়, এটাও আমি আবার শুনেছি। এটা আবার শুনেছি যে না, আমরা জানি না অ্যাকচুয়ালি কী সলিউশন। আপনারা হয়তো টিভিতে দেখতেই পান যে অনেক প্রশ্ন হয়, তার উত্তর আসে না। হ্যাঁ, এটাও বোঝা গেছে। আবার এটাও আমি উপলব্ধি করেছি যে ওখানে অনেক লোকই আসে যারা কিনা অনেক গ্রাম থেকে আসে। মানে আমি যেখানে থাকি সেটা গ্রাম না, বাট আরও অনেক গ্রাম আছে। নর্থ 24 পরগনার ভেতরের দিকে গ্রাম আছে যেখানে কিনা লোকজন পড়াশোনা জানে না, তারা গরিব। একটা কথা আমি আজকে বলতে চাই, পড়াশোনা জানাটা যে কতটা দরকার সেটা আজকের এই ফেজটায় বোঝা গেল। গরিবদের স্পেশালি, বড় লোকদের কিছু দরকার নেই। বড় লোকদের টাকা আছে, বড় লোকরা অনেক কিছুই করতে পারে। বড় লোক পড়াশোনা জানা লোকেদেরকে টাকা দিয়ে রাখতে পারে, কিন্তু গরিবদের না সত্যিই পড়াশোনা জানাটা দরকার, সত্যিই দরকার। যদি পড়াশোনা না জানা যায় তাহলে কেউ বাঁচাতে আসবে না। আমি এরকম কত লোককে দেখেছি যারা চিন্তায় হার্ট অ্যাটাক করে মারা গেল। কাগজে পড়েছি, আমি নিজে দেখেছি পর্যন্ত। ঠিক আছে, পড়াশোনা না জানলে আমরা গরিব মানুষ, আমরা পড়াশোনা জানি নে, আমাদের কে দেখবে বলুন? এই কথা বলার টাইম শেষ। আপনাদেরকে ঠিক করে নিতে হবে যে আপনারা পড়াশোনা করবেন কি করবেন না। কেউ বাঁচাতে আসবে না। আগে কি হতো, আগে আমাদের বাবাদের সময়, কাকাদের সময় আমরা দেখেছি এরকম যে একজনের অসুবিধা হলে আর একজন এগিয়ে আসতো। সমবেদনা বলে কথাটা, সমবেদনা দেখাতো, সঙ্গে থাকতো, লড়াই করতো। এখন সেই জিনিস আর নেই। সেই জিনিস আপনি আশাও করবেন না। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার পাশের বাড়িও পর্যন্ত আপনাকে সেই সমবেদনা দেখাবে না, আপনার অফিসের কলিগ দেখাবে না, আপনি যে অফিসে কাজ করতে যান সেখানেও দেখাবে না। সবাই ওখানে জ্ঞানী, সবাই ওখানে জ্ঞান দিতেই যায়, কিন্তু কাজের জ্ঞানটা তারা রাখে না। কাজেই পড়াশোনাটা ভালো করে করুন। কোন জিনিসের কি মানে সেটা ভালো করে বুঝুন। ওই জিনিসটা যদি না বোঝেন তাহলে আপনি কোনো দিনই কিচ্ছু করতে পারবেন না। আমি একটা জিনিস দেখেছি, এটা আমার পার্সোনাল মতামত। গরিবরা না সব, অধিকাংশ, আমি আমার মাকে নিয়েই বলি আর কি। সরি, আমি একটু ক্যামেরাটা ঠিক করলাম। আমি আমার মাকে নিয়েই বলি, আমি অন্য লোকের কথা তো ছেড়েই দিলাম। এরা সবাই
ধর্মকর্ম নিয়ে ব্যস্ত, যা হবে ভগবান জানে, ভগবান দেখে নেবে। এই করে করেই অর্ধেক গেল, এই করে করেই অর্ধেক গেল। আমি আমার মায়ের কথা বলছি, আমার মা গভর্নমেন্ট জব করতো, তার পিপল হেলথ নিয়ে কাজ ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে। হ্যাঁ, এখনও অবধি এটা কি আমি পড়ে বুঝতে পারছি না, তুই একটু বলে দিবি, এই কথাটা তার মুখ থেকে বেরোলো না। অথচ আপনি তাকে আপনি তাকে বলুন যে এই পুজো কিভাবে হয়, সে গড় 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 করে সব বলে দেবে। এই ধর্ম কী করে মানতে হয়, গড় 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 করে সব বলে দেবে। কিন্তু আপনি বলুন যে এটা কি লিখেছে, এটা মানে পড়ে বোঝো দেখি, না আমি বুঝতে পারছি না, তুই বল। আজকের এই ফাস্ট পেসড লাইফে আমি অ্যাজ আ ছেলে আমারও কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। সেই আশা আকাঙ্ক্ষা নিশ্চয়ই 60 বছর আগেরকার আশা আকাঙ্ক্ষার মতন হবে না, কারণ 60 বছর আগে যা ছিল, যা জিনিসের দাম ছিল, যা অবস্থা ছিল, সেটা নিশ্চয়ই এখন নেই। কিন্তু ভাবখানি এমন যেন তখনও যা ছিল এখনও তাই আছে, তা নয়। আমাদের মধ্যবিত্তের অধিকাংশ মা বাবারাই অগোচরে তাদের পায়ে, তাদের ছেলে মেয়েদের পায়ে শিকল পরিয়ে দেয়, স্বাবলম্বী হয় না। আমি বুঝি সেটা তাদের কষ্ট, কিন্তু এটাও তাদেরকে বুঝতে হবে যে না, তাদের পড়াশোনাটা এই জায়গাগুলোতে আপডেটেড হতেই হবে। এখন হতে পারবো না বলার আর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। টিভি কম দেখবে, পুজো কম করবে, কিন্তু ওইটা করতে হবে। ছোটোবেলায় মা বাবা বলতো যে পড়াশোনা না করলে কি করবি, কি করে খাবি, কিন্তু এইটা কোনো দিন তারা ভাবেননি যে পড়াশোনা করার পর ছেলে যখন দৌড়তে বেরোবে, সেই দৌড়ানোর টাইমে যদি আমার কোনো অসুবিধা হয়ে যায়, আর আমার যদি সেই জ্ঞানটা না থাকে ওই অসুবিধা থেকে বের করার জন্যে, তখন আমার কি হবে। অ্যাজ আ ছেলে হিসাবে আমার সেটা দায়িত্ব বলার, এখনও অনেকের সময় আছে, তারা সেই দায়িত্বটা পালন করে। একটু একটু করে হলেও জানতে হবে, সব জানতে হবে, কাকে বিশ্বাস করতে হবে, কাকে বিশ্বাস করতে হবে না, কি বুঝতে হবে, কি বুঝতে হবে না, কাকে কি দিতে হবে, কাকে কি দিতে হবে না, কোন বিপদে পড়লে কোন জায়গায় যেতে হবে বা কোন জায়গায় যেতে হবে না, এই সবের জ্ঞান তাদেরকে রাখতে হবে। যদি না রাখা হয় তাহলে যে কেউ বিপদে ফেলে দিয়ে তার সুযোগ নিয়ে চলে যাবে। আমি নিজে আজকে দাঁড়িয়ে থেকে এই জিনিসগুলো দেখছি। আমার দুর্ভাগ্য যে এটা আমার মা মানেন না, বা আমার অধিকাংশ লোকই মানেন না, তাদের প্রবলেম। আমি আমার মায়ের জন্যে আছি, তাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার যতক্ষণ আমি পারবো। যদি আমি শেষ হয়ে যাই আর কিছু হবে না। কিন্তু আমি চাইবো যারাই আমার এই ভিডিওটা দেখবে না কেন, তারা যেন বোঝে যে না, তাদের নিজেদের কিন্তু নিজেদের এই দায়িত্বটা নিতে হবে। যদি সে না নিতে পারে তাহলে তার খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। মানে এই কষ্ট বলার নয়, মানে আমি জানাই আপনাকে যে আপনাদেরকে, জানুয়ারি মাসে আমার মা পড়ে গিয়ে তার ফিমার নেকবোন ফ্র্যাকচার হলো, হেমি আর্থোপ্লাস্টি হলো, শীতকালে হলো। তার পুরো সেবা যত্ন আমাকে করতে হয়েছে, সেটা আমাকে করতে হয়েছে। এটা একটা বড় ব্যাপার নয়, এটা আমার কর্তব্য। এটা যেমন আমার কর্তব্য, তেমন তাদেরও কর্তব্য যে তারা যেন আপডেটেড থাকে, যে দুনিয়াতে কি চলছে, কি পড়াশোনা জানতে হবে। সরকার কিন্তু দেখবে না, সরকার এটাই ফ্রেমওয়ার্ক, এটাই অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক। সরকার ওইভাবে দেখে না। সরকার দেখে যে কোন নাটবল্টু ভালো তেল দেওয়া আছে আর কোন নাটবল্টুতে জং ধরা গেছে। আমাদের দেশে
ওল্ড এজ হচ্ছে জং ধরা নাটবল্টু, মরে যাক, পড়ে যাক, ভেঙে যাক, শক্ত নাটবল্টুর যেন কিছু না হয়, পরিষ্কার হিসেবে ওরা ওইভাবেই চলে। এই জন্যে পেনশনভোগীরা যারা কিনা পেনশন পায় তারা দেখবেন লড়ছে, তাদের কথা কেউ শুনছে না। ইপিএফে পেনশন ন্যূনতম 1,000 টাকা 7,000 টাকা করার জন্য এতদিন ধরে আন্দোলন চলছিল, শুনছে না, বুঝেছেন? এটা নিয়ম, এটাই ফ্রেমওয়ার্ক, আর এটাই মেনে চলতে হবে। এটা কি বদলানো যায় না? হ্যাঁ, না যায়, কেন যাবে না? তার জন্যে আপনাদের যে একসাথে যে আন্দোলন করার দরকার, সেই আন্দোলন কিন্তু কেউ করবে না, কেউ করবে না, এটা মাথায় রাখতে হবে। ব্রিটিশের এগেনস্টে আন্দোলন করার সময় তখন খেপে খেপে আন্দোলন হয়েছিল, তারপরে গিয়ে একভাবে যখন হয় তখন গিয়ে তারা বেরোয়, সেটা হতে 200 বছর লাগে ব্রিটিশদের এগেনস্টে। সেই রকম আন্দোলন করার মানসিকতা আর সেরকম গায়ের জোর ধরার লোকজন নেই এখন। সবাই ম্যাক্সিমাম ধর্ম নিয়ে পাগল হয়ে গেল। আমার নিজেরই অনেক মিড লাইফ ক্রাইসিস আছে ধর্ম নিয়ে, আমি যার জন্যে কিছু মানি না, আর সেটা আমার ব্যক্তিগত, আমি কাউকে মানতে না করছি না, কিন্তু এইটা দেখে আমি খুব কষ্ট পাই যে তারা ওইটাই অত মন দিয়ে মানে ঠিকই, কিন্তু তারপরে যে আরও কিছু জিনিস যে জানা দরকার, যেটা কিনা লড়তে হবে, জানলে সেই লড়াইটা খুব সুবিধা হবে, সেই সব জানা কিন্তু তাদের নাই। বিশ্বাস করুন, যদি এইসব অফিসে যদি বিষ্ণু, কৃষ্ণ, কার্তিক, মা দুর্গা, মা সরস্বতী, বা ইসলাম ধর্মের আল্লাহ, বা খ্রিস্টান ধর্মের জিসাস যদি বসে থাকতো না, বিশ্বাস করুন গীতা পড়তাম আমি, কোরআন পড়তাম আমি, বাইবেল পড়তাম আমি, বিশ্বাস করুন। আনফর্চুনেটলি সেটা কিন্তু সত্য নয়, ওগুলো রূপকথার গল্প, রূপকথায় থাকুক। আপনার ফেথ আপনার কাছে থাকুক, কিন্তু এই পড়াশোনাগুলো আপনাকে জানতে হবে। আপনি বলতে পারেন না যে না আমরা কি করে জানবো, আমরা কি লেখাপড়া জানি, এটা একটা অপরাধ, এই অপরাধের কোনো ক্ষমা নেই, যন্ত্রণা আছে, সেই যন্ত্রণার কোনো মানে রিলিফ নেই, মানে কোনো তার অবকাশ নেই, সেই যন্ত্রণা পেতেই হবে আপনাকে সারা জীবন ধরে। লোকের পায়ে পায়ে চলতে হবে, সেলফ রেসপেক্ট থাকবে না, এটাই বাস্তব। আশা করি আমি আমার কষ্টের জায়গাটা বোঝাতে পারলাম। পড়াশোনাটা দরকার, জ্ঞান রাখা দরকার, চোখ খুলে গেল আশা করি যখন, বুদ্ধি করে বিবেচনা করে সব কিছু ডিসিশন নেওয়া দরকার। আর যদি এখনও না নেন তাহলে কষ্ট আপনার জন্য আরও অনেক ওয়েট করছে, আপনি হয়তো জানতেও পারছেন না। কাজেই এখনও দেরি হয়নি, জানুন আপনাদের রাইটস কী, আপনাদের কি দরকার, আপনাদের বয়স অনুযায়ী আপনাদের কাছে কি কি জিনিস থাকা দরকার, তার জন্য কোথায় কোথায় যাওয়া দরকার। বসুন এক জায়গায়, চা খেতে খেতে গল্প করুন। পরনিন্দা পরচর্চা না করা ছাড়াও এইগুলো করা যায়, করুন। ভালো থাকবেন। আজকের মতন এখানে রাখছি।